যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমা। যাদবপুরের ঘটনায় ধৃত এক। গতকাল রাতে বাড়ি থেকে আটক। গতকাল ওয়েব কুপার সমাবেশে ধুমধুমার একাধিক দাবিতে বামেদের বিক্ষোভ, আর সেই ঘটনাতেই ধৃত এক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, যাকে পাকড়াও করা হয়েছে তার পরিচয় কি এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের যে ধুমধুমার কাণ্ড, সেই কাণ্ডের পর একাধিক যে অভিযোগ, সেই অভিযোগ দায়ের করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু তরফের তরফ থেকেই, এবং দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই যাদবপুর থানার তরফ থেকে তদন্ত শুরু করা হয়। এবং ইতিমধ্যেই গতকাল রাতে যাদবপুর চত্বর থেকেই এক ছাত্রকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। সাহিল আলী, পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, সাহিল আলী তার নাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তিনি, এবং তাকে আটক করা হয়েছে ইতিমধ্যেই। গতকাল মধ্যরাতেই আটক করা হয়েছে। মূলত গতকাল ব্রাত্য বসুর গাড়ির উপর হামলা, ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা, এবং পাশাপাশি তৃণমূল যারা সমর্থক ছিলেন গতকাল এখানে, ওয়েব কুপার যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা ছিলেন, তার সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাদের উপর আক্রমণ চালানোর যে অভিযোগ উঠেছিল, যে অভিযোগ দায়ের হয়েছিল, তার ভিত্তিতেই মূলত এই আটক, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। অনিন্দিতা, আমাদের সঙ্গে থাকো তুমি সুস্মিতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় 5টি অভিযোগ দায়ের। মন্ত্রীকে বাধা দেওয়া, হেনস্থা ও সরকারি সম্পত্তি ভাঙচুর নিয়ে অভিযোগ দায়ের। শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন লাগানোর ঘটনাতেও থানায় এফআইআর দায়ের। এছাড়াও শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্রী। লাগামহীন গতিতে গাড়ি চালানোর অভিযোগে এফআইআর। ছাত্রদের অভিযোগ দায়ের করা হয়েছে ছিনতাইয়েরও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুমধুমার কাণ্ড। রাতে শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। রাতে শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুস্মিতা। সুস্মিতা, গতকাল রাতে এই আগুন লাগিয়ে দেওয়া হয়, আজকে সকাল পর্যন্ত কি অবস্থা এখন সেখানে? দেখো, আজকে সকালে গোটা যাদবপুর চত্বরই যেন ঝড়ের পরের শান্ত মুহূর্তের মতো। তার কারণ গোটা যাদবপুর চত্বর এই মুহূর্তে থমথমে, তবে চাপা উত্তেজনা রয়েছে প্রত্যেকের মধ্যেই। একবার শিক্ষাবন্ধু সমিতির অফিস, যে অফিসে গতকাল দফায় দফায় অগ্নিসংযোগ ঘটানো হয়েছে ছাত্রদের তরফ থেকে, এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং সেই অফিসের এই মুহূর্তে ভগ্ন দশা একেবারেই। এই অফিসের ছবিটা একবার দেখায়। গতকাল বিকেল 3:30 নাগাদ এই অফিসে প্রথমবার অফিসের ভিতরে যে সমস্ত নথিপত্র, যন্ত্রপাতি, সেই সমস্ত বাইরে বের করে এনে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় দেদার। তারপর আবারও রাত 10:30 নাগাদ আবারও এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর অবস্থিত তৃণমূল অশিক্ষক কর্মীদের একটি ছাত্র বন্ধু সমিতি, তার যে অফিস, সেই অফিসে ভাঙচুর চালানো হয়। শুধু ভাঙচুর চালানো নয়, অগ্নিসংযোগ করা হয়। এবং সেই আগুনের ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত যে ছাত্র বন্ধু সমিতির অফিস, সেই অফিস কার্যত এই মুহূর্তে বেপুরে ছাই হয়ে গিয়েছে। ভগ্ন দশা। শুধুমাত্র তাই নয়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র অগ্নিসংযোগ কিংবা নথিপত্র পোড়ানো নয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে ছাত্রবন্ধু সমিতির অফিস, তৃণমূল অশিক্ষক কর্মচারীদের যে অফিস, সেই অফিসে যে সমস্ত চেয়ার টেবিল থেকে আরম্ভ করে, যে কম্পিউটার থেকে আরম্ভ করে, যে প্রিন্টার মেশিন ছিল, সেই মেশিন এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছিল, সমস্তটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন গতকাল রাতে যেমন সেই আগুন নিয়ন্ত্রণের কাজ করে, আজ সকালে এসেও দমকলের একটি ইঞ্জিন এই অফিসেরই যে কুলিং প্রসেস বা পকেট ফায়ার নেভানোর কাজ, সেটি শেষ করেছে। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রতিবাদ যেমন চলছে দুই তরফের তরফ থেকেই, দুই পক্ষের তরফ থেকেই, ঠিক তেমনি যাদবপুর বিশ্ববিদ্যালয় একটি খ্যাতনামা এবং সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়, তার ভিতরে গতকালের পর আজও সেই যে চাপা উত্তেজনা এবং থমথমে পরিস্থিতি, সেই একই রকম থমথমে পরিস্থিতি বর্তমান। তবে যারা এখানকার যারা প্রতিদিনকার যাতায়াত করেন, ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে আসেন, তারা বলছেন এই রকম ভাবে যে বিশৃঙ্খল পরিস্থিতি, তাতে তারা অত্যন্ত ভীত, আশঙ্কিত। কিভাবে পড়াশোনা চলবে তাদের, এমনটাতেও তারা, এই বিষয়টাতেও তারা অত্যন্ত আতঙ্কিত, অত্যন্ত আশঙ্কা প্রকাশ করছেন তারা। তবে তারা চাইছেন দ্রুত এই অবস্থার যে সেই শেষ ঘটুক, এবং এমনটাই চাইছেন তারা। বেশ ধন্যবাদ সুস্মিতা। আমরা তো মেন বিল্ডিং এ ছিলাম, রাউন্ড মেরে গিয়ে আমি মেন বিল্ডিং এ বসেছি, ওখানে ফোন করলো কি এখানে আগুন আবার ধরে গেছে। আমি তখন এসে দেখি সত্যি আগুন ধরে। তখন আমাদের যে সিনিয়র মুকুলচন্দ্র দাস, তারা আমরা ওনাকে খবর দিই, ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে তখন আগুনটাকে, না ম্যাম তখন এখানে কেউ ছিল না। আমরা এখন কি করে বলি ম্যাম, আমি না দেখে আমি তো বলতে পারবো না কে লাগে।
তখন ছিলাম না ম্যাম, আমার 10টা থেকে ডিউটিটা স্টার্ট। যাদবপুরে তুলকালাম, বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার সমাবেশে ধুন্ধুমার, ছাত্র ভোট সহ একাধিক দাবিতে বিক্ষোভ বামেদের, বেনজির বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী, ভাঙচুর করা হলো মন্ত্রীর গাড়ি, চোট নিয়ে এসএসকেএমে ব্রাত্য বসু, মন্ত্রী ক্যাম্পাস ছাড়ার পরেও বিশৃঙ্খলা, বিশ্ববিদ্যালয় চত্বরে আগুন, ভাঙচুর। আমাদের একজন কমরেডের উপর দিয়ে গাড়ি চালিয়েছেন, এটার কোনো জাস্টিফিকেশন হয় না। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে বিক্ষোভ, মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ইট, মন্ত্রী ও পুলিশের গাড়ি ভাঙচুর। গাড়ির কাঁচ ভেঙে আহত মন্ত্রী, মন্ত্রীর দেহরক্ষীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ভাঙচুর, আগুন, যত কাণ্ড যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপা, শনিবার এই সংগঠনের সম্মেলন ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্মেলন শুরুর আগে থেকেই উত্তেজনা, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিল একাধিক বামপন্থী ছাত্র সংগঠন। পাল্টা বিক্ষোভ দেখায় টিএমসিপি, হাতাহাতিতে জড়ায় এসএফআই টিএমসিপি। এর মধ্যে ওয়েব কুপার সম্মেলনে যোগ দিতে পৌঁছন ব্রাত্য, বিক্ষোভের জেরে পিছনের গেট দিয়ে ঢোকেন মন্ত্রী, সম্মেলন চলাকালীনও গন্ডগোল। পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন শিক্ষামন্ত্রী, কিন্তু তার সামনেই চলতে থাকে বিক্ষোভ, ওঠে চোর চোর এবং গো ব্যাক স্লোগান। মন্ত্রীর গাড়ি এবং সঙ্গে থাকা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। গাড়ির কাঁচ ভেঙে আহত হন শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভ থেকে রেহাই পাননি অধ্যাপকরাও। একসময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি ওয়েব কুপার সদস্যদের। অধ্যাপক তথা ওয়েব কুপার সদস্য ওম প্রকাশ মিশ্রকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন অধ্যাপকও আহত হন বলে অভিযোগ। ধস্তাধস্তির মধ্যে এক পড়ুয়াও আহত হন। আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের মারছে, ব্যানার ছুঁড়ে দিচ্ছে, মিটিং চলাকালীন অসভ্যতা করছে। যে বিপ্লবী ভাবধারায় ওরা উদ্বুদ্ধ, আমি জানতে চাই এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? এরা প্রভোগ করতে চাইছে, নৈরাজ্য চাইছেন। একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে যখন শিক্ষামন্ত্রীর কাছে হাত জোর করে আবেদন করতে যায় যে আমাদের ইউনিয়ন ইলেকশন আমাদের অধিকার, দীর্ঘ 5 বছর সেই অধিকার থেকে আমরা বঞ্চিত, তখন সেই ছেলেটিকে রাস্তায় ফেলে তার উপর দিয়ে শিক্ষামন্ত্রী, এখন উনি মানুষ কিনা এই নিয়েই প্রশ্ন উঠছে। ব্রাত্য বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরেও বিশৃঙ্খলা থামেনি। বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠনের অফিসেও তাণ্ডব, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদে এদিন যাদবপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান ওয়েব কুপার সদস্যরা, অভিযোগ দায়ের করেন তারা। পাল্টা অভিযোগ দায়ের করে বামপন্থী ছাত্র সংগঠনও। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না। সেখানে হাতাহাতি করেছে আমাদের ছাত্রদের সাথে, মারপিট করেছে, সেইখানটায় তিনি কোন সৌজন্যে কথা বলতে চাইছেন? আমাদেরও একটা, যদি কথা বলতে চান তাহলে উনি ইকুয়াল গ্রাউন্ডে নেমে এসে কথা বলুন। আমাদের গায়ে হাত তুলে আমাদের সাথে তারপরে জুতো মেরে গুরুদান করার মতন কথা বলতে আমরা চাই না। আমরাও চাই আমাদের ইউনিয়ন ইলেকশন হোক। নিউজ 18 বাংলা।